কল্পনা চাওলা 17 মার্চ 1962 টু অন ফেব্রুয়ারি 2003, অর্থাৎ কল্পনা চাওলা 17 মার্চ 1962 সালে এটা হচ্ছে তার জন্ম গ্রহণ করেন এবং এটা হচ্ছে তার মৃত্যুগ্রহণের দিন। চাওলা ওয়াজ বর্ন ইন কার্নাল, ইন্ডিয়া। চাওলা জন্মগ্রহণ করেন ইন্ডিয়ার কার্নালে। শি কমপ্লিটেড হার আর্লিয়ার স্কুলিং এট টাগরবাল নিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুল। সে শেষ করেছিল তার যে প্রাথমিক শিক্ষা সেটা টাগরবাল নিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে শেষ করেছিল। শি ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান বর্ন ওমান, সে ছিল প্রথম ভারতীয় জন্মগ্রহণকারী নারী। অ্যান্ড দ্য সেকেন্ড পারসন ইন স্পেস, এবং সেকেন্ড পারসন দ্বিতীয় ব্যক্তি ইন স্পেস মহাশূন্যে ফ্রম দিস সাবকন্টিনেন্ট, এই উপমহাদেশ থেকে সে ছিল দ্বিতীয় ব্যক্তিত্ব এবং প্রথম ভারতীয় বংশোদ্ভূত নারী। আফটার গ্র্যাজুয়েটিং ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশনের পর ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ ইন ইন্ডিয়া, অর্থাৎ পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সে কী করেছিল, গ্র্যাজুয়েশন করেছিল। ইন 1982 সালে চাওলা মুভ টু দ্য ইউনাইটেড স্টেটস, চাওলা কোথায় চলে যায়, ইউনাইটেড স্টেটস বা আমেরিকাতে চলে যায়। ইন দ্য সেম ইয়ার, অর্থাৎ একই বছর, সে অর্জন করেছিল হার মাস্টার্স ডিগ্রি, তার মাস্টার্স ডিগ্রি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস ইন 1984, অর্থাৎ 1984 সালে টেক্সাস ইউনিভার্সিটি থেকে তিনি মাস্টার্স করেছিলেন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের উপর। লেটার, এরপরে শি ডিড হার পিএইচডি, লেটার শব্দের অর্থ হচ্ছে পরবর্তীতে, শি ডিড হার পিএইচডি, তার পিএইচডি করে ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের উপর ইন 1988 সালে ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কলোরাডো ইউনিভার্সিটি থেকে। ডিটারমাইন্ড টু বিকাম অ্যান অ্যাস্ট্রোনট, ডিটারমাইন্ড শব্দের অর্থ হচ্ছে সংকল্পবদ্ধ, টু বিকাম হতে, অ্যান অ্যাস্ট্রোনট অর্থাৎ একজন মহাকাশচারী হতে সংকল্পবদ্ধ। ইভেন ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জার্স ডিজাস্টার ইন 1986 দ্যাট ব্রোক অ্যাপার্ট 73 সেকেন্ডস ইন্টু ইটস ফ্লাইট, ইভেন ইন দ্য এমনকি ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জার ডিজাস্টার 1986 সালে তার যে বিপর্যয় ঘটেছিল, দ্যাট ব্রোক অ্যাপার্ট 73 সেকেন্ডস ইন্টু ইটস ফ্লাইট, যেটি তার 73 সেকেন্ডের ভিতরে ধ্বংস হয়ে গিয়েছিল, এটার মুখোমুখি হয়েও, লিডিং টু দ্য ডেথস অফ ইটস 7 ক্রিউ মেম্বার্স, যেটাতে কি হয়েছিল, তার 7 জন ক্রিউ মেম্বার মারা গিয়েছিল। চাওলা জয়েন্ট নাসা ইন 1988 সালে চাওলা কী করেছিল, নাসাতে জয়েন করেছিল। অর্থাৎ 1986 সালে যে একটা ডিজাস্টার হয়েছিল যেখানে 73 সেকেন্ডের মাথায় কি হয়, ব্রক অ্যাপার্ট অর্থাৎ ধ্বংস হয়ে গিয়েছিল এবং সেখানে 7 জন ক্রিউ মেম্বার মারা গিয়েছিল। এই সব কিছুর পরেও চাওলা কী করেছিল, নাসাতে জয়েন করেছিল। সে বিগেন ওয়ার্কিং অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট, সে কী করেছিল, সে কাজ করা শুরু করেছিল অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট হিসেবে। হয় সে করেছিল কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিক্স রিসার্চ, সিএফডি গবেষণা করেছিল অন আ ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং, অর্থাৎ উল্লম্ব, ভার্টিক্যাল শব্দের অর্থ হচ্ছে খাড়াভাবে ল্যান্ডিং বা উপরে ওঠার জন্য যে বিষয়টাতে, এটার উপর তিনি কী করেছিলেন, গবেষণা করেছিলেন। ইন 1991 সালে শি গট ইউএস সিটিজেনশিপ, তিনি আমেরিকার নাগরিকত্ব পান। অ্যান্ড স্টার্টেড হার ক্যারিয়ার, এবং তার ক্যারিয়ার শুরু করেন অ্যাজ এ নাসা অ্যাস্ট্রোনট, অর্থাৎ নাসার একজন মহাকাশচারী হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন। ইন 1995 সালে শি ওয়াজ সিলেক্টেড ফর আর ফার্স্ট ফ্লাইট ইন 1996, অর্থাৎ সে তার প্রথম ফ্লাইটের জন্য 1996 সালে সিলেক্ট হয়েছিল। শি স্পোক দ্য ফলোয়িং ওয়ার্ডস হোয়াইল ট্রাভেলিং ইন দ্য ওয়েটলেসনেস অফ স্পেস, তিনি বলেছিলেন দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিম্নোক্ত কথাগুলো, হোয়াইল ট্রাভেলিং ইন দ্য ওয়েটলেসনেস অফ স্পেস, অর্থাৎ যখন তিনি ওয়েটলেসনেস শব্দের অর্থ ওজনহীনতা, যে মহাশূন্যের ওজনহীনতায় এটার যখন তিনি ট্রাভেল করছিলেন, তখন তিনি বলেছিলেন ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্স, তুমি শুধুমাত্র তোমার বুদ্ধিমত্তা, ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্স। এই কথাটি আমাদের কিন্তু এইভাবে আসতে পারে যে এই কথাটি কে বলেছিল, বিভিন্ন পরীক্ষাতে আসতে পারে, তাহলে আমাদের মনে রাখতে হবে এই কথাটি বলেছিল কল্পনা চাওলা। শি হ্যাড ট্রাভেলড 10.67 মিলিয়ন মাইলস, অ্যাজ মেনি অ্যাজ 252 টাইমস অ্যারাউন্ড দ্য আর্থ, অর্থাৎ তিনি 10.67 মিলিয়ন মাইল কী করেছিল, ট্রাভেল করেছিল, অ্যাজ মেনি অ্যাজ 252 টাইমস, অর্থাৎ প্রায় 252 বার অ্যারাউন্ড দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর চারিদিকে তিনি প্রায় 252 বার প্রদক্ষিণ করেছিলেন। হার ফার্স্ট স্পেস মিশন STS-87 began on 19 November 1997 with 6 other astronauts on the Space Shuttle Columbia, অর্থাৎ তার প্রথম যে স্পেস মিশন এটা শুরু হয় বা মহাশূন্য যে মিশন এটা শুরু হয়েছিল 19 নভেম্বর 1997 সালে 6 জন অ্যাস্ট্রোনটের সাথে।
অন হার ফার্স্ট মিশন, তার প্রথম মিশনে, দ্যাট লাস্টেড ফর 15 days, প্রায় 15 দিন, যেটা স্থায়ী ছিল 16 hours 34 minutes and 4 seconds, মানে 15 দিন 16 ঘন্টা 34 মিনিট 4 সেকেন্ড, যেটা স্থায়ী হয়েছিল। শি ট্রাভেল 6.5 মিলিয়ন মাইলস, তিনি প্রায় 6.5 মিলিয়ন মাইল কি করেছিলেন, ভ্রমণ করেছিলেন, অতিক্রম করেছিলেন। শি ওয়াজ রেসপন্সিবল, তিনি কি ছিল, দায়ী ছিল, ফর ডিপ্লয়িং দ্য স্পার্টান স্যাটেলাইট হুইচ হাউএভার ম্যালফাংশন, এই যে স্পার্টান স্যাটেলাইট, এটা হুইচ, যেটি হাউএভার ম্যালফাংশন শব্দ নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। তাহলে নিষ্ক্রিয় হওয়ার জন্য কে রেসপন্সিবল ছিল, এই শি ওয়াজ রেসপন্সিবল, অর্থাৎ কল্পনা চাওলা রেসপন্সিবল ছিল এই স্পার্টান স্যাটেলাইট, যেটা কি হয়েছিল, নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। নেসেসিটিং স্পেস ওয়াক বাই উইনস্টন স্কট অ্যান্ড টাকোদই, অর্থাৎ নেসেসিটেটিং, অর্থাৎ সেটার প্রয়োজন ছিল স্পেস ওয়াক, মানে মহাশূন্যে হাঁটা, বাই উইনস্টন স্কট অ্যান্ড টাকোদই, টু অফ আর ফেলো অ্যাস্ট্রোনটস, টু রিট্রাইভ দ্য স্যাটেলাইট, অর্থাৎ এই স্যাটেলাইটটিকে উদ্ধার করতে মহাকাশে হাঁটার একটা কি ছিল, প্রয়োজনীয়তা ছিল। ইন 2000 শি ওয়াজ সিলেক্টেড ফর আর সেকেন্ড স্পেস মিশন STS-107, অর্থাৎ 2000 সালে শি ওয়াজ সিলেক্টেড, তাকে সিলেক্ট করা হয়েছিল ফর আর সেকেন্ড স্পেস মিশন, তার দ্বিতীয় স্পেস মিশনের জন্য। দিস মিশন ওয়াজ রিপিটেডলি ডিলেইড, সেটা কি হয়েছিল, বারবার দেরি করা হয়েছিল, ডিউ টু শিডিউলিং কনফ্লিক্ট, অর্থাৎ যে শিডিউলিং কনফ্লিক্টের কারণে, কনফ্লিক্ট অর্থ হচ্ছে যে দ্বন্দ্ব, শিডিউলিং অর্থাৎ সময় নির্ধারণের দ্বন্দ্বের ক্ষেত্রে, অ্যান্ড টেকনিক্যাল প্রবলেমস, এবং টেকনিক্যাল সমস্যার কারণে, যান্ত্রিক সমস্যার কারণে। 16 জানুয়ারি 2003 সালের 16 জানুয়ারিতে কল্পনা চাওলা ফাইনালি স্টার্টেড, কল্পনা চাওলা অবশেষে শুরু করেছিল হার নিউ মিশন, তার নতুন মিশন, উইথ 6 আদার স্পেস ক্রিউ অন দ্য ইল ফেটেড স্পেস শাটল কলম্বিয়া, অর্থাৎ আরও 6 জন কি স্পেস ক্রিউ নিয়ে, বা যে মহাশূন্যের সঙ্গী নিয়ে, দ্য ইল ফেটেড স্পেস শাটল কলম্বিয়া, অর্থাৎ ইল ফেটেড মানে হচ্ছে দুর্ভাগা স্পেস শাটল কলম্বিয়া, দুর্ভাগা স্পেস শাটল কলম্বিয়া নিয়ে তিনি কি করেছিলেন, শুরু করেছিলেন। শি ওয়াজ ওয়ান অফ দ্য মিশন স্পেশালিস্ট, তিনি ছিলেন একটি মিশনের একজন অভিজ্ঞ লোক। চাওলাস রেসপন্সিবিলিটিস ইনক্লুডেড দ্য মাইক্রোগ্রাভিটি এক্সপেরিমেন্টস, অর্থাৎ মাইক্রোগ্রাভিটির যে পরীক্ষা ছিল, এটার জন্য এটার কি ছিল, চাওলার একটা রেসপন্সিবিলিটির ভিতরে ছিল, বা দায়িত্বের ভিতরে ছিল। ফর হুইচ, যার জন্য দ্য ক্রিউ কন্ডাক্টেড নিয়ারলি 80 এক্সপেরিমেন্টস, যার কারণে এই ক্রিউটা বা এই দলটি কি করেছিল, পরিচালনা করে, কন্ডাক্ট শব্দের অর্থ হচ্ছে পরিচালনা করেছিল নিয়ারলি প্রায় 80 এক্সপেরিমেন্টস, 80টি পরীক্ষা, স্টাডিং আর্থ অ্যান্ড স্পেস সায়েন্স, অর্থাৎ পড়াশোনা করে পৃথিবী এবং মহাশূন্য বিজ্ঞান সম্পর্কে পড়াশোনা করে। অ্যাডভান্সড টেকনোলজি ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাস্ট্রোনট হেলথ অ্যান্ড সেফটি, এই বিষয়গুলোতে পড়ালেখা করে তারা প্রায় 80টি পরীক্ষা পরিচালনা করেছিল। আফটার 60 days সায়েন্টিফিক মিশন ইন স্পেস, 16 দিন সায়েন্টিফিক মিশন বা বৈজ্ঞানিক মিশন শেষে 1 ফেব্রুয়ারি 2003, অর্থাৎ 2003 সালের 1 ফেব্রুয়ারি, কলম্বিয়া ডিসইন্টিগ্রেটেড শব্দের অর্থ বিচ্ছিন্ন হওয়া বা ধ্বংস হওয়া, ওভার টেক্সাস ডিউরিং ইটস রি-এন্ট্রি ইনটু দ্য আর্থ অ্যাটমসফিয়ার, অর্থাৎ আর্থ অ্যাটমসফিয়ার বলতে মানে হচ্ছে পৃথিবীর যে বায়ুমণ্ডল, এটাতে রি-এন্ট্রি পুনরায় প্রবেশ করে, রি-এন্ট্রি করার সময় ওভার টেক্সাসের উপর সেটা কি হয়েছিল, বিচ্ছিন্ন হয়ে গেছে। কলম্বিয়া মানে এই যে আমাদের যে স্পেস শাটল কলম্বিয়া, অর্থাৎ যে মহাকাশযান কলম্বিয়া, এটা কি হয়েছিল, ধ্বংস হয়ে গেছিল। ডিসইন্টিগ্রেটেড অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, ক্রাশ করা, এরকম। All the crew in Colombia, including Chawla, died only 16 minutes prior to their scheduled landing. অর্থাৎ তাদের যে নির্ধারিত ল্যান্ডিংয়ের সময়ের মাত্র 16 মিনিট আগে চাওলা সহ মোট 16 জন ক্রিউ মেম্বার কলম্বিয়াতে মারা গিয়েছিল। ইনভেস্টিগেশন দেখায় যে, বা তদন্ততে দেখা যায় যে, দিস ফাটাল অ্যাক্সিডেন্ট, এই যে বিপজ্জনক যে অ্যাক্সিডেন্ট হয়েছিল বা দুর্ঘটনা ঘটেছিল, হ্যাপেন ডিউ টু এ ড্যামেজ, একটি ড্যামেজের কারণে বা একটি ধ্বংসের কারণে, ইন অন অফ কলম্বিয়াস উইংস, অর্থাৎ কলম্বিয়ার একটা পাখায়, কস্ট বাই পিস অফ ইনসুলেটিং ফোম, একটা ইনসুলেটিং ফোমের কারণে তার পাখায় একটু কি হয়েছিল, ড্যামেজ হয়ে গিয়েছিল, আর যেই কারণে এটা ক্রাশ করেছিল। ফ্রম দ্য এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্ক, মানে বাইরে যে ফুয়েল ট্যাঙ্কটি আছে বা গ্যাসের ট্যাঙ্কটি আছে, সেখান থেকে ইনসুলেটিং ফোমের একটি পিসের কারণে তার যে উইংটা আছে, উইংটা কি হয়েছিল, ড্যামেজ হয়েছিল। ডিউরিং দ্য লঞ্চ, অর্থাৎ ওই যে যাত্রা শুরুর সময়। ডিউরিং দ্য ইন্টেন্স হিট অফ রি-এন্ট্রি, হট গ্যাসেস পেনিট্রেটেড দ্য ইন্টেরিয়র অফ দ্য উইং, অর্থাৎ ডিউরিং দ্য ইন্টেন্স হিট অফ রি-এন্ট্রির সময় যে
একটা তীব্র একটি হিট আসে বা একটি গরম আসে, এই জন্য হট গ্যাসেস পেনিট্রেটেড, পেনিট্রেট শব্দের অর্থ হচ্ছে ভিতরে প্রবেশ করা। তাহলে এই যে গরম গ্যাসটি আছে সেটা ভিতরে প্রবেশ করেছিল দ্য ইন্টেরিয়র অফ দ্য উইং, অর্থাৎ পাখার ভেতরে প্রবেশ করার কারণে পাখাটা ড্যামেজ হয়ে গিয়েছিল। এই কারণে হচ্ছে তাদের যে স্পেস শাটলটা আছে এটি ক্র্যাশ করেছিল বা ডিসইন্টিগ্রেটেড হয়েছিল। ওকে, এবার আমরা চলে যাব হচ্ছে ভোকাবুলারি সেকশনে। আমাদের এখান থেকে আমরা 5টি ভোকাবুলারি সিলেক্ট করেছি এবং তার সিনোনিম আমরা দেখিয়েছি। ওকে, প্রথম শব্দটি হচ্ছে আন্ডারগো। আন্ডারগো শব্দের অর্থ হচ্ছে অভিজ্ঞতা লাভ করা বা মধ্য দিয়ে যাওয়া বা অতিক্রম করা, যা সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারি এন্ডিউর, এনজয় বা ট্রান্সেন্ড। এরপর আছে কসমোনট। কসমোনট শব্দের অর্থ হচ্ছে মহাকাশচারী, যার সিনোনিম অ্যাস্ট্রোনট বা স্পেসম্যান। স্পেস ক্রাফট শব্দের অর্থ মহাকাশযান, যার সমর্থক হিসেবে আমরা কিন্তু এই টেক্সটেই দেখেছি স্পেস শাটল, স্পেস শিপ, ভেসেল, এগুলো হচ্ছে মহাকাশযানের সমর্থক শব্দ। ডিসইন্টিগ্রেট শব্দের অর্থ বিচ্ছিন্ন হওয়া, যার সমর্থক শব্দ হিসেবে ব্যবহার করতে হবে ব্রেক, ক্র্যাশ বা ডিভাইড। এরপর আছে রিট্রাইভ। রিট্রাইভ শব্দের অর্থ উদ্ধার করা, যার সমর্থক শব্দ হিসেবে ব্যবহার করতে পারে রেস্কিউ অথবা রিকুপ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্ত। আমাদের এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবে এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।